ডিজাইনটা তো অনেক ভালো লাগছে, আবার এত দ্রুত সময়ের মধ্যে কাজটা শেষ করা হয়েছে, এজন্য আরো বেশি খুশি লাগতেছে। স্যারকে অনেক আগে থেকেই চিনি। স্যার স্যারের এই হরিপুর সংযোগ সেতুর শুরু থেকেই আমি স্যারকে চিনি। তো আমি তখন থেকেই মনে করছি যে আমি যখন গ্রামে একটা বাড়ি করব তখন স্যারের ডিজাইনে আমি বাড়িটা করব, এবং ডিজাইনটা আমি সবাইকে দেখাইছি, সবাইকে হোয়াটসঅ্যাপে শেয়ার করছি, পরিচিত সবাই অনেক খুশি, সবাই ডিজাইনটা পছন্দ করছে, আমি অনেক খুশি। আচ্ছা, তো এই আমাদের যে এখানে যে আমাদের অফিসের যে পরিবেশ এবং ইঞ্জিনিয়ারদের আচার আচরণে আপনি কোনো কষ্ট পাননি তো? না না, আমার এটা আরো আরো বেশি ভালো লাগছে। আপনার অফিসের সব কিছু, মানে টিমিসেস সব কিছু অনেক ভালো লাগছে। আপা, আপনি কিছু বলেন, অনুভূতি কি বলেন? অনুভূতি এখন ডিজাইনটা তো অনেক ভালো লাগছে, আবার এত দ্রুত সময়ের মধ্যে কাজটা শেষ করা হয়েছে, এজন্য আরো বেশি খুশি লাগতেছে। তো দর্শক মহলে, আমরা এখন ভিডিওর পরবর্তী অংশে আপনাকে নিয়ে যাবো, আসলে আমরা ভিডিওটি উপভোগ করি। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা জায়গা, মাত্র 5 শতক জমি, কিন্তু জমিটা আনইকুয়াল। এই জায়গার মধ্যে আমরা ডবল ইউনিটের একটা 6তলা বাড়ি প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেবের জন্য। আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব, উনি কুষ্টিয়াতে এই বাড়িটা নির্মাণ করবেন। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি, আমাদের আর্কিটেক্ট টিম চেষ্টা করছে আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে পূরণ করে একটা স্বপ্নের একটা ডিজাইন তৈরি করার জন্য। একটি বাড়ি নির্মাণ মানুষের জীবনের অন্যতম বড় বিনিয়োগ, তাই একটি ভুল সিদ্ধান্ত যেমন ক্ষতির কারণ হতে পারে, তেমনি সঠিক পরিকল্পনা আপনার স্বপ্নকে দিতে পারে স্থায়িত্ব, সৌন্দর্য এবং নিরাপত্তা। গ্রিন আর্কিটেক্টে আমরা শুধু ডিজাইন করি না, আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব গ্রহণ করি। অভিজ্ঞ আর্কিটেক্ট, দক্ষ ইঞ্জিনিয়ার এবং পেশাদার টিমের সমন্বয়ে আমরা প্রতিটি প্রকল্পে নিশ্চিত করে মানসম্পন্ন সেবা এবং আধুনিক সমাধান। হাজারো পরিবারের আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন। আপনার স্বপ্নের বাড়ি, কমার্শিয়াল ভবন বা যে কোনো নির্মাণ পরিকল্পনার জন্যই আজই আপনি গ্রিন আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার জন্য সেরা অপশন। আমাদের আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, তাদের সমন্বয়ে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে আমরা আমাদের ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। আপনি জানেন যে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আমার নিজেরও প্রায় আজ থেকে 31 বছর আগে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছি। আমি পৌরসভার একসময় নির্বাহী প্রকৌশলী হিসেবে অনেক দিন চাকরি করছি। আমি বিভিন্ন পৌরসভাতে চাকরি করছি। আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হিসাবে দীর্ঘদিন চাকরি করছি। তো আমাদের সবার সমন্বিত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণে কাজ করি। দর্শক মণ্ডলী, এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শক, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে রাস্তার পাশে আমি যেটা বলছিলাম আনইকুয়াল একটা ল্যান্ড, এখানে আবার একটা ছোট্ট একটা জায়গা ভিতরের দিকে বের হয়ে আসছে। তো এই জায়গার উপরে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ দিয়ে ডিজাইনটা তৈরি করার জন্য। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সামনে রাস্তা আছে, আপনি দেখতে পাচ্ছেন ডক্টর করিমউদ্দিন আহমেদ বাইলেন। তো এখানে হচ্ছে ঢোকার পরে সামনের অংশটা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এখানে সিঁড়ি আছে, যেহেতু 6তলা বাড়ি, তারপরও এখানে লিফট দেওয়া হয়েছে যাতে এই বাড়িতে যারা বসবাস করে তারা যেন সহজে উপরে ওঠানামা করতে পারে, এই ব্যবস্থা রাখার জন্য আমাদের সম্মানিত ক্লায়েন্ট লিফটের ব্যবস্থা করছেন। তারপরে এখানে এই একটা ইউনিট রাখা হয়েছে 2টা বেডরুম দিয়ে, এই দরজায় ঢুকবে, ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং, বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, আপনি দেখছেন। এটা একটা বেডরুম রাখা আছে, এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, আর এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এখন। তো পার্কিংয়ের জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, যখন ইউনিট এতে আসবে তখন এই দরজা দিয়ে ঢুকবে, আর যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজা ঢুকবে। যদি ইউনিট এতে আসে তখন এই দরজা ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে কিন্তু 962 স্কোয়ার ফিট মাত্র। এখানে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। বেডরুমটা বেশ বড়, 12 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটার একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, 2টা বারান্দার বড় একটা ড্রয়িং ডাইনিং সমন্বয়ে কিন্তু ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই
তাহলে এই দলে ঢোকার পরে আগের মতো বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে 907 স্কোয়ার ফিট মাত্র। এখানে একটা বেডরুম রাখা আছে, আর এটা একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, প্রথমে আমার যে খরচটা আসবে পাইলিং খরচ। তো এটা 6তলা বাড়ি, এখানে মাটি ভালো ছিল বলে এখানে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। আমার এরপরে যে খরচটা আসবে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, ফাউন্ডেশন খরচ, গ্রেড বিম পর্যন্ত এখানে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে আমার যেহেতু 2100 স্কোয়ার ফিটের মধ্যে আমার বাড়িটা হচ্ছে, আমার টোটাল খরচ হবে 25 লক্ষ টাকা ফাউন্ডেশনে। আর প্রতিতলা যদি আমি কাস্টিং করতে চাই, বিম, কলাম, ছাদ, প্রতিতলা বিম, কলাম, ছাদের জন্য আমার খরচ হবে 650 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে প্রতিতলার জন্য আমার কাস্টিং খরচ হবে 13.5 লক্ষ টাকা থেকে 14 লক্ষ টাকা। আর এই বাড়িটা যদি আমি এরকম কমপ্লিট করতে চাই ছবির মতো, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ, শুধু লিফট বাদে যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমার 2200 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। সেই হিসাবে এই বাড়িটা এরকম ছবির মতো তৈরি করতে আমার টোটাল খরচ হবে 2,70,00,000 টাকা, 2,70,00,000 টাকা। আর লিফট এবং জেনারেটরের জন্য আপনি 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।